بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين صدق الله العظيم. السلام পশ্চিম শাখার দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মত একবার হয়ে গেছে। সম্মানিত সভাপতি জনাব রমজান আলী, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকে অন্য ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং না বলে পারি না আমার আপন মামতারির ছেলে প্রথম পৌরসভার ব্যারিস্টার, আমাদের গর্ব আবুআলা সিদ্দিক এবং পানাচির প্রিয় বিএনপি ভাইয়েরা এবং অঙ্গ সংগঠনের যুবদল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল এবং মহিলা দল ও আমার প্রিয় পানাচির প্রিয় বিএনপি ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কথা তো অনেক শুনেছেন, আপনাদের এখন কথা মজা লাগবে না। এখন আমাদেরকে আগামী বারের জন্য সব 30 টাকা হবে মাথা। আমি শুধু এটাই বলবো, 16 বছর আমরা রাজপথে ছিলাম এবং এরা কারা ছিল সেটা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। আমি নাম বলি, রমজান আলী, শাহ আলম, আব্দুল মালেক, আবুল কালাম, আরো কয়েকজন আছে, হাত ওখানে 6-7 জন মিছিল মিটিয়ে। এখানে কথা আছে, অনেকে এখানে স্বৈরাচার দূষণ ছিল। একজনকে আতিককে চিনেন, সাইবুলকে চিনেন। গত 18 সালে আমাকে আমাদের নির্যাতন করা গেছে, কিন্তু এটা প্রতিশোধ আমি নিই নাই। এখন তো নিতে পারি, আমি নেব না। আল্লাহর কাজ আল্লাহ করেছে। গত উপজেলার মধ্যে আমাদের আব্দুল মাহবুব দাঁড়িয়েছিল, আমরা তখন এখানে এশা আলম, আমল্লা বাহাদুর, তারা 20 জন আসলো। আমি বললাম, শাহ আলম কি আছে, লাঠি আনাও। এরা পলায় গেছে, পলায় গেল কোথায়, এবিসিডি। ওইখানে আমি টেলিফোন করছি উসমানীকে, এরাও ওদিকে গেছে, আমি আবার ওদিকে গেছিলাম। অনেক নির্যাতন করেছে স্বৈরাচারী নিয়ে। এখন কোথায়? 16 বছর সে ইসলাম বিদ্বেষী ছিল, ইসলামকে পছন্দ করতো না, আলম উলামকে পছন্দ করতো না। কতগুলো আলমকে মিথ্যা মামলা দিয়া বিচার না করে ফাঁসি দিল। আমাদের দেলোয়ার সাহেব রাজাকার ছিলেন না, তাকে জোর করে রাজাকা বানানো হয়েছিল। তার সাক্ষীরা 1.5 সাক্ষী হয়েছে ভারতে, কারাগারা হয়েছে, এখন আসছে। তাকে দিঘাতে বাইক করে 2 ঘন্টার মধ্যে ইঞ্জেকশন পুষিং করে মার হয়েছে। আল্লাহর কাছে আল্লাহ করেছে, সে যদি আর 40 মিনিট গণভবন থাকতো, তাকে যেভাবে লোক ছিল ছাত্র জনতারা, বোয়াল মাছ দোকান তো ভাঙ্গাত নাই, বোয়াল মাছও চাষ করছে ওখানে গণভবন ওখানে খাওয়াইছে।
কাপড় কটে নিতে পারছে জানেন, কাপ শাড়ি নিতে পারছে, পাক করছিল ভালো কোরমা পোলাও খুব মুসকুরি খাবে, এটা খাইতে পারে এই ছেলেরা খাইছে এখানে আস মুরগি সব। আল্লাহ কাছে আল্লাহর কথা, আল্লাহ বলে আমি ছাড়তে ছেড়ে দিই না। জুলুম করতে 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 পাপ করতে করতে সীমতি কম করেছে আল্লাহ। আমরা কিন্তু 5 তারিখ এই যে ছাত্র জনতারা আন্দোলন করেছে, বিএনপি আছে, বিভিন্ন রাষ্ট্রীয় দল আন্দোলন স্বাধীন তো আমরা একবার প্রথম হয়েছি, এবার স্বাধীন না, কথা বলার অধিকার পাচ্ছি যে 16 অবস্থা আমরা কেন মিটিং করতে পারি নাই, এরকম দিয়ে কথা বলতে পারি নাই, এখন কিছু কথা বলতেছি। আমি আপনাদেরকে একটা কথা বলি, আর যারা নতুন আসবে তাদের একটা কথা বলি, যারা স্বৈরাচারের সাথে যোগসাজশ করে চলেছে তাদেরকে দলের পদে আনবেন না। আর যারা ভয় পিটিয়ে এই নিরীহ মানুষ মামলার বয়ে দূরে ছিল কিন্তু বিএনপি ভালোবেসেছিল তাদেরকে দলে আনবেন, তাদেরকে দল রাখবেন, কিন্তু ওদেরকে দল আনবেন না। যারা আমরা আগে যারা কমিটি আসবেন তাদেরকে ওদেরকে দলে আনবেন। যারা নিরীহ মামলার বয়ে আসে নাই কিন্তু দল ছাড়া নাই, এরা আজকে বসা কেন, ওটা আমরা মানে মামলাটা দিলে কোর্টে দিলে বয়ে আসে তাদেরকে থাকবে। আমি জানি আপনাদের অনেকে স্বৈরাচারদের সাথে মিশে কাজ করেছে, তাদেরকে দল আনবেন, দরকার নাই আমাদের এরকম কর্মী, শহীদ কর্মী দিয়ে 5 জনে 100 জনের কাজ করে, 5 জনে 100 জনের কাজ করে। আমার বয়স এখন আল্লাহ দিলে আমরা 2 পরবার ফেব্রুয়ারি আমার বয়স, আইডি কার্ড হিসাবে 1 বছর কম 5 বছর চলতেছে আমার। আমি গত 6 তারিখ যিশুর পাশে আমরা গেছি মিশনে, পাবলিক লাইব্রেরি থেকে পুরুষ রাস্তা পার হয়ে গেছে, আমি জানি না কারণ আমি পিছনে আমার লোক থেকে আমি মনে করি আমি টার্মিনাল চলে যাবো। দোয়া করবেন আগামী নির্বাচনটা দেখতে পারি। আগামী নির্বাচন সেপ্টেম্বর হবে, কিন্তু বিএনপি দেখো স্বতন্ত্র পার্টি ঢুকে গেছে, বিএনপিকে ক্ষমতা আসার জন্য স্বতন্ত্র আসবে। বিএনপি এখন জানছে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপিকে ক্ষমতা যেন আসতে না হয় তার জন্য ষড়যন্ত্র করতেছে। গতকাল ঢাকাতে যে একটা জনসভায় আছে উঠে কি বুঝতে পারবেন বিএনপি ক্ষমতা না আনার জন্য। তাই বন্ধুরা ইনশাআল্লাহ আপনারা যদি জামাত সারাকে ভালোবাসেন, জিয়াউর রহমানকে ভালোবাসেন, বেগম জিয়াকে ভালোবাসেন, তারা ভালোবাসেন, তাহলে মুখটা দেবেন কারে দামে শিশু নমসি কে পাবে। আমি ইনশাআল্লাহ লুৎফর রহমান কাছে 100% লুৎফর রহমান কাছে, তার জন্য আমাদের কাজ করতে হবে। আমি মা বোনদেরকে বলতেছি আপনারা আপনার খালা দিয়াকে ভালোবাসেন, আপনাদের অনেক দায়িত্ব, কারণ আমরা দুপুরে ভাত খাইয়া কাল বসে পাঙ্গাইয়া বাড়ি মাঠে মাঝে যাবে। আপনারা অর্ধেক মহিলা অর্ধেক পুরুষ, সামান্য বেশ কমছে মোটামুটি সারা বাংলাদেশ সমান সমান, আপনাদের দায়িত্ব বেশি। আলাই দেশে বাসার আগে গ্রান্টি দিচ্ছি বিএনপি আরো বেশি আর একটু শিখতে বিএনপি দুর্নীতি করে না, বিএনপি চাঁদাবাজি করে না। আমি আপনাদেরকে একটু অনুরোধ করছি যাদের বিএনপি করেন জনগণের ভালোবাসা নেবেন, অত্যাচার নির্যাতন করবেন না। আর আমাদের দল ছাত্র দল বলেন, যুব দল বলেন, বিএনপি বলেন, কোনো চাঁদাবাজি করে, কোনো টাকা দখল করে, মস্তানি করে, সাথে সাথে আমাদেরকে বলবেন, তাদেরকে আমরা বহিষ্কার করে দেবো। আমরা আমার লীগের মধ্যে পড়াতে পারবো না, আমার লীগে যেটা করছে সেটা আমরা করতে পারবো না। আমার লীগে আমার পাড়ায় সব গেছে গিয়া, আমরা তো তাদেরকে তাড়াই নেই, সেখানে যাদেরকে আমরা তাড়াইছি সেটি নিজেও চলে গেছে। 5 তারিখ 4 তারিখ কমল সাহেব পাবিল যে গরম বক্তৃতা দিল, যারা বৈষম্য ছাত্রদের আন্দোলন করে তারা বড় জঙ্গিরা দেখাচ্ছেন। 4 তারিখ গত 1200 তাকে আর্মি ক্যান্টনমেন্ট চলে গেছে,
নিজে চলে গেছে সে এখন ভারতের পশ্চিমবঙ্গ। এখানে তো আমি এখনো আছে দেখি আছে স্বৈরাচার আতিক কোথায় আছে, সাইবুল কোথায় আছে, সেগুলো আমি জানি, কিন্তু আমরা কারো বলবো না, থানায় বলবো জায়গায় আছে, আমাদের কোনো দরকার নেই। আর আমাদেরকে বিদেশটা শিখাই নাই, অটোমেটিক চলে গেছে ইয়া, না হলে যেভাবে প্ল্যান করে আমার 18 সালে যে বেজিট করলো সেটা পজিশন আমি নিতে পারি। আমার নানা বাড়ি এখানে, ওখানে আমার সব প্রায় আত্মীয়, আমি প্রতিষ্ঠি তারা বলছিল আর না বিশাল আল্লাহ করবে, কোর্ট যদি না থাকতো আমার মাথা করবে এইভাবে পিছন দিয়ে প্রথমে পঙ্কির মামলা গাড়িতে, তারপর কি হয়েছে তোমার আমার কত করো বুট নিশ্চয় নিয়ে গেল, দিনের বুটটা রাত্রে নিয়ে গেল 1.5 লাখ, এখানে ব্যালটও নেই, শাহাবুদ্দিন তারা ছিল এরা প্রায় 300 ছিল, এরও তো ইয়া আমি মানা করে আল্লাহর বস্তা করিও না, একটা মারা বলে আমরা মারার কেস আসে দরকার নেই, আল্লাহ করবে। আমাকে যখন হাতি আমার জামকে ফেলে দিল, কালো দরদাকে আধার কার্ড ভাবল, আমি আর কিছু বলিনি, একটা ছেলেতে ভরসা পিছন থেকে আসে, ওরা দাঁড়িয়ে আছে আসতেছে, যাক আল্লাহ কাছে আল্লাহ করছে, আমাদের একটাও নাই। আমি আবারও করতেছি, আপনারা এদিকে যারা আঘাত করছে দেখে নেবেন না, আমরা কোনটা অনুমোদন দেবো না। আর সাদা ভাই যারা করে, যারা মানুষের এখন দখল করতেছে, বিপক্ষ দলের কি বলতেছে, আমার যেটা করছে বিবেচনা করতেছে, 3000 মতো বহিষ্কার করা হয়েছে, 3000, একজন দুজন না, বড় বড় নেতা 3000 মতো বহিষ্কার, আরো হওয়ার পথে। লন্ডন তার সব নির্দেশ, সেটা করবেন না, ভালোবাসা দেবেন, আমাদের ভোট আদায় করতে হবে, বিএনপি করে না, সন্ত্রাসী না, সান্দাবাদী। আর আপনারা 2টা ক্যান্ডিডেট আসে আমার সাথে এভাবে কমিটি করবেন, কমিটি করার সময় আগামী একটু পরে আমরা ঘোষণা করবো, যারা আছে এই 2 ভাগ করে করবেন। আর সবাই তার সভাপতি হতে পারবে না, সবাই তো সেক্রেটারি পদ লাগবে না, তো যদি আমি বিএনপিকে ভালোবাসি পদ লাগবে না, পদের দরকার আছে, আমি বিএনপিকে ভালোবাসি, মিলেমিশে সবাই করবেন। আমি আর বেশি আপনাদের সময় নিচ্ছি না, আমাদের চেহারা রোগ হয়ে গেছে, ঘুমাতে খাওয়ার টাইম হয়ে গেছে, তা পরিশেষে আমার জন্য দোয়া করবেন যেন আগামী নির্বাচন দেখতে পারি, আবার আমাদের কাজের সাহেবের জন্য দোয়া করবেন। বেগম জিয়া আগামী 7 তারিখ যদি সুস্থ লন্ডন যাবে চিকিৎসার জন্য, তার জন্য দোয়া করবেন, তার আমার দোয়া করেন। পরিবেশ আমি শহীদ রাষ্ট্রীয় অমর হোক, আর বৈষম্য ছাত্র যারা মৃত্যুবরণ করেছে তারা মাত্রা কামনা করি, আর যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসার জন্য আমরা দোয়া করি। এবং পরিশেষে আমাদের এই ওয়ার্ডের যারা মারা গেছে তাদের আত্মার কামনা করে আমার বক্তব্য শেষ করছি। কোথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বেগম শহীদ রাষ্ট্রপতি অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, লুৎফর রহমান কাজল জিন্দাবাদ। আসসালাম। পৌর বিএনপির আওতাধীন 6 নম্বর ওয়ার্ড পশ্চিম শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল অধিবেশনের প্রথম অধিবেশন দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি অত্র ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব রমজান আলী এবং আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল আকর্ষণ কক্সবাজার পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং কক্সবাজার জেলা বিএনপির অন্যতম সহ সভাপতি এবং কক্সবাজার পৌরবাসীর অত্যন্ত প্রিয় মানুষ জননেতা জনাব আলহাজ রফিকুল হুদা চৌধুরী এবং আজকের এই সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের বিশেষ অতিথি কক্সবাজার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম এবং আজকের এই কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কক্সবাজার পৌর বিএনপির অন্যতম প্রভাবশালী সদস্য জনাব গিয়াসউদ্দিন ভাই এবং এখানে উপস্থিত আছেন কক্সবাজার জেলা মৎস্যজীবী দলের সংগ্রামী সদস্য সচিব এবং 5 নম্বর ওয়ার্ড বিএনপি পূর্ব শাখা
জনাব সভাপতি জনাব শাহাবুদ্দিন চৌধুরী এবং আজকের এই সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এই ওয়ার্ডেরই কৃতি সন্তান তথা সমগ্র পৌরবাসীর পৌরসভার কৃতি সন্তান মেধাবী আইনজীবী জনাব ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী এবং আজকের এই কর্মী সমাবেশে উপস্থিত আছেন কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব সুলতান ভাই এবং এখানে উপস্থিত আছেন অত্র ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং অত্যন্ত নির্যাতিত ব্যক্তি উনি এই ওয়ার্ডের সভাপতি দায়িত্বে থাকাকালীন সময়ে এই স্বৈরাচারের দুষ্কর্মের হাতে অনেক নির্যাতনের শিকার হয়েছে আমার ভাই আমানুল্লাহ বাহাদুর এবং এখানে অনেক নেতৃবৃন্দ আছেন বিশেষ করে ৬ নম্বর পূর্ব শাখা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং অত্র ওয়ার্ডের এখানে নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আছেন এবং আরো সিনিয়র নেতৃবৃন্দ আছেন এবং এখানে স্বেচ্ছাসেবক দল কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আমার স্নেহের ইমরান শিকদার আছেন এবং ওমর ফারুক আছেন এবং স্বেচ্ছাসেবক দলের অনেক নেতৃবৃন্দ আছেন সর্বোপরি মহিলা দলের এখানে নেত্রীরা উপস্থিত রয়েছেন এবং সর্বোপরি এই আজকের এই সম্মেলন কাউন্সিল অধিবেশনে বিশেষ করে সম্মানিত কাউন্সিলর বৃন্দ এবং ডেলিগেট বৃন্দ সকলের প্রতি কক্সবাজার পৌর বিএনপির তরফ থেকে সংগ্রামী অভিনন্দন এবং বিপ্লবী শুভেচ্ছা এবং সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় সমাবেশ, আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার এবং স্বাধীন বাংলাদেশের সর্বপ্রথম যিনি রাষ্ট্রপতি ছিলেন এবং পরবর্তীতে যিনি সাধারণ ভোটের মাধ্যমে সাধারণ জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যিনি সর্বপ্রথম এই দেশে নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন এবং সবচাইতে এদেশের মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার জন্য যে আপনার কর্মসূচি উনি হাতে নিয়েছিলেন 19 দফা কর্মসূচি, সেই 19 দফা কর্মসূচির আলোকেই এই দেশের যুব সমাজ বলেন, ছাত্র সমাজ বলেন এবং এদেশের সাধারণ কৃষক শ্রমিক বলেন সকল শ্রেণীর পেশাজীবী মানুষের যে মুক্তির জন্য অর্থনীতির মুক্তির জন্য উনি লড়াই সংগ্রাম করে এদেশকে তলাবিহীন তুলি থেকে এদেশকে স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলেছিলেন। প্রিয় সমাবেশ, আমি আরো স্মরণ করতে চাই, আপনারা জানেন 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যে প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং সর্বশেষ আপনার যে বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতা ঐক্যবদ্ধভাবে এক দফার গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমি স্মরণ করছি। প্রায় 1,500-এর উপরে শহীদ হয়েছেন এবং সেই 1,500-এর উপরে যে শহীদ হয়েছেন ওখানে আমাদের দল থেকে প্রায় 550-এর উপরে আমাদের দল থেকে শহীদ হয়েছেন, আমার দল বিএনপি থেকে শহীদ হয়েছেন এবং একইভাবে আমি আশুর মুক্তি কামনা করছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা মারাত্মকভাবে আহত হয়েছেন এবং আপনার অঙ্গহানি হয়েছে এবং যারা মারাত্মকভাবে আহত হয়ে এখনো পর্যন্ত বিভিন্ন বিষয়কায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং দেশের বাইরেও উন্নত চিকিৎসার জন্য এখনো চিকিৎসা নিচ্ছেন, তাদেরকে আমি আশুর মুক্তি কামনা করছি এবং যারা শহীদ হয়েছেন তাদের রোহের মাগফিরাতের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। তাদের জীবদ্দশায় তারা যে সকল গুনাহ করেছিল, ভুল ত্রুটি করেছিল সেগুলো ক্ষমা করে দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যাতে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। প্রিয় সমাবেশ, রাত যেহেতু অনেক হয়েছে সেই কারণে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। আপনারা জানেন 11 সরকার আপনার 2007 সালের 11 জানুয়ারি যে
একটি নির্বাচিত সরকারকে আপনার যে নির্বাচিত সরকারের যে কাছ থেকে জোর করে যে মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার আপনার যে ক্ষমতা খেড়ে নিয়েছিল এবং ক্ষমতা খেড়ে নিয়ে আপনার যে প্রথম ওনারা শপথ অনুষ্ঠান করেছিল, সেই শপথ অনুষ্ঠানে এই স্বৈরাচারিণী আপনার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ওয়াজের ওখানে আমন্ত্রণ পেয়ে গিয়ে উনি বলেছিলেন, এই যে আজকে আপনার 11 সরকার আমাদেরই আন্দোলনের ফসল, অর্থাৎ আওয়ামী লীগের যে আপনার নিম্নসার ফসল ছিল এই 11 সরকার। এবং সেই কারণেই এই 11 সরকারের যে আমলে আপনার 2008 সালে যে 30শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আপনার 11 সরকার সুকৌশলে সুপ্রধানের মাধ্যমে এই আওয়ামী লীগকে ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতায় এনেছিল। রাষ্ট্র ক্ষমতায় এসেই ওনারা আপনার গণতন্ত্রকে হত্যা করেছিল। রাষ্ট্র ক্ষমতায় এসেই এদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। এবং শুধু তাই নয়, এদেশের মানুষের বিচার বিভাগে যে স্বাধীনতা, আপনার ন্যায় বিচার পাওয়ার যে অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকারটুকু কেড়ে নিয়েছিল। শুধু তাই নয়, এদেশের মানুষের যে আপনার পকেট মারার যে সিন্ডিকেট সৃষ্টি করে, সকল দ্রব্য মূল্যের আপনার আকাশচুম্বী মূল্য বৃদ্ধি করে মানুষের পকেট কেটেছিল। আপনার ওনারা নির্বাচনে যে আপনার ইশতেহার ঘোষণা করেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2008 সালে ওনারা বলেছিল 10 টাকা আপনার চাউল খাওয়াবে, 10 টাকা দামের 1 কেজি চাউল খাওয়াবে এবং ঘরে ঘরে চাকরি দেবে। আমরা সেই কথা বলেছিল। আমরা কি পেলাম? আমরা পেলাম আপনার 1 কেজি চাল 70 টাকা, 80 টাকা, 90 টাকা। এবং আপনার ঘরে ঘরে চাকরি দেওয়ার পরিবর্তে দেখেছি ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে হামলা এবং ঘরে ঘরে আপনার প্রত্যেকটা মানুষকে জেল জুলুমের শিকার হতে হয়েছে। আমি যেভাবে নিজে জেল জুলুমের শিকার হয়েছি, মামলা হামলার শিকার হয়েছি, ঠিক একইভাবে এখানে অনেকে আছে জেল জুলুমের শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে। শুধু তাই নয়, সমগ্র বাংলাদেশে 75 লক্ষ নেতা কর্মী আপনার জেল জুলুমের শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে। শুধু তাই নয়, হাজার হাজার নেতা কর্মী আপনার খুনের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে। আমাদের নেতা ইলিয়াস আলী সহ এবং চৌধুরী আলম সহ যারা হাজার হাজার গুম হয়েছে, তাদেরকে এখনো পর্যন্ত আমরা ফিরে পাই নাই। আপনার এই যে আপনার যে 5ই আগস্টের যে বিপ্লবের মধ্য দিয়ে যে বিজয়, সেই বিজয়ের পরে এই যে স্বৈরাচার সরকারের পতনের পর আপনার আমরা কি দেখলাম? আমরা দেখলাম বিশ্বের ইতিহাসে নজিরবিহীন স্বৈরাচারী যে আপনার ভয়ে, যে আন্দোলনকারীদের ভয়ে নিজের জান বাঁচানোর জন্য আপনার যে দেশে পালালেন। শুধু তাই নয়, ওনাদের 300 এবং মহিলা এমপি সহ 350 এমপি আপনার নাই, দেশ থেকে পালিয়েছে। সারা বিশ্বে এটা নজিরবিহীন। অনেক স্বৈরাচারের পতন হয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু ওনার দলের মন্ত্রী পরিষদ, ওনার দলের এমপিরা সবাই পালিয়ে গেছে। এবং নদীর বিরল কোথাও পাবেন না। শুধুমাত্র পাবেন আমাদের এই বাংলাদেশে। আপনার এই এত অন্যায় অবিচার করেছে, এত জুলুম করেছে, যে কারণে আপনার প্রধানমন্ত্রী সহ আপনার এই যে এমপি মন্ত্রীরা সবাই পালিয়ে গেছে। সুতরাং এই পর্যায়ে আপনার স্বৈরাচারের পতনের পর যে অন্তর্বর্তী সরকার এসেছে, এখন আমরা কথা বলার স্বাধীনতা মতো পেয়েছি, সভা সমাবেশ করার স্বাধীনতা পেয়েছি, যে কারণে আজকে এভাবে স্বাধীনভাবে আমরা আজকে সম্মেলন কাউন্সিল করছি। একইভাবে আপনার সারা বাংলাদেশে সম্মেলন কাউন্সিল এবং সভা সমাবেশ হচ্ছে। আমরা সভা সমাবেশ করতে পারি নাই, আপনার এই যে আপনার দলের কাউন্সিল করতে পারে নাই, সম্মেলন করতে পারি নাই, কথা বলতে পারি নাই। সুতরাং আগামীতে এই যে অন্তর্বর্তী সরকার, এই সরকার সাধারণ নির্বাচন কবে দিবে সেটাও নিশ্চিত নয়। এবং সাধারণ নির্বাচন যখনই দিবে, তখন এদেশের জনগণ স্বাধীনভাবে যে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কিনা সেটাও আমাদেরকে অপেক্ষা করতে হবে। যেভাবে আপনার এই স্বৈরাচার সরকারের আমলে 2013 সালে বলেন, 2018 সালে বলেন, 2024 সালে বলেন, আপনার প্রত্যেকটা নির্বাচনেই জনগণকে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে চাই নাই। আপনার নির্বাচনে যাওয়ার যে বড় বড় রাজনৈতিক দলকে যাওয়ার সুযোগ দেয় নাই। তারা একতরফিয়া ভাবে নির্বাচন করেছে। আমরা কি দেখেছি?
নির্বাচনে আপনার নির্মুখ রাত্রে নিতে দেখেছি। এটা বিশ্বে নজিরবিহীন কোথাও নাই, কোন রাষ্ট্রে এভাবে দিনের ভোট রাত্রে হতে আমরা দেখি নাই। শুধুমাত্র আমরা এই বাংলাদেশে দেখেছি দিনের ভোট রাত্রে হতে, এবং এরকমও দেখেছি কোন কেন্দ্রে আপনার যে ভোটার নাই, ভোটার শূন্য, সেখানে আপনার ভোটার 50% উপরে ওনারা নির্বাচন কমিশনকে দিয়ে আপনার দেখিয়েছে, এবং সেভাবেই ওনারা জোর করে রাষ্ট্র ক্ষমতায় ওনারা চেপে বসেছিল। রাষ্ট্র ক্ষমতায় চেপে বসে এদেশের আপনার অর্থনীতিকে লুট করেছে, এদেশের মানুষের গণতন্ত্র এবং ভোটাধিকার হরণ করেছে, এবং এদেশের মানুষের যে মৌলিক অধিকার, প্রার্থী মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার আপনার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেছে। শুধু তাই নয়, আমার দলের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ওনাকে যে একজন সাধারণ আপনার এদেশের প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে অন্তত উন্নত চিকিৎসার জন্য যে বিদেশে যাওয়ার সুযোগ আপনার সাংবিধানিক ভাবে রয়েছে, সেই সুযোগটুকু দেওয়া হয় নাই। অথচ আপনার ওই যে আপনার লালবাগের ওই যে হাজী সেলিম, একজন আপনার জেলের আপনার কারাগারে আপনার শাস্তি বুক করার সময় উনি শাস্তি যখন বুক করতে একটি মামলায় ওনার সাজা হয়েছে, সাজা বুক করাকালীন সময় ওনাকে এই জালিম সরকার উন্নত চিকিৎসার জন্য আপনার সিঙ্গাপুরে যাওয়ার সুযোগ দিয়েছিল। শুধু তাই নয়, আওয়ামী লীগের অনেক অখ্যাত নেতাদেরকেও আপনার বিদেশে গিয়ে আপনার উন্নত চিকিৎসার সুযোগ দিয়েছে, অথচ আমার নেত্রীকে চিকিৎসার সুযোগ দেওয়া হয় নাই। শুধু তাই নয়, আমার নেত্রীকে আপনার সম্পূর্ণ আপনার বেআইনিভাবে, সম্পূর্ণভাবে আপনার বেআইনিভাবে আপনার যে একটা যে মামলা ওনার বিরুদ্ধে আপনার দেখিয়েছিল, সেই আপিল হওয়ার পর আপনার সেই সাজা না কমে বাড়িয়ে আপনার 10 বছরের সাজা দেওয়া হয়েছে। নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে আপনার নিম্ন আদালতে যদি কোনো সাজা হয় বা শাস্তি হয়, আপনার উচ্চ আদালত আপিল করলে আপনার এই যে সাজা কমিয়ে দেওয়া হয়, এমন কোন নজির নাই। নিম্ন আদালতে 2 বছর সাজা দিলে উচ্চ আদালতে গিয়ে 5 বছর সাজা দিবে, এমন কোন নজির নাই। কিন্তু একমাত্র আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল, তখন উনি সুস্থ সবল মানুষ ছিলেন, আপনার হেঁটে গিয়ে জেলায় ঢুকেছিলেন। আপনার এই যে ওনাকে রাখা হয়েছিল আপনার নাজিমুদ্দিন রোডের যে পরিত্যক্ত কারাগার, যেটা অত্যন্ত জরাজীর্ণ কারাগার, সেই কারাগারটি পরিত্যক্ত, ওখানে কোনো আসামি ছিল না, কোনো কয়েদি ছিল না। ওখান থেকে ওই কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার, ওখানে সকল আসামিকে, সকল কয়েদিকে ওখানে আপনার হস্তান্তর করা হয়েছে। এটা একটা পরিত্যক্ত একটা জরাজীর্ণ আপনার যে জরাজীর্ণ একটা কারাগার, ওখানে আমাদের নেত্রীকে শুধুমাত্র এই একজন মানুষকে, একজন ব্যক্তিকে ওখানে রেখেছিলেন, রেখে দুঃখে দুঃখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য ওনারা আপনার চেয়েছিলেন, মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য। যে এই কারণে উনি ক্রমান্বয়ে অসুস্থ হতে বন্ধ হয়ে গেল, এবং ওনাকে চিকিৎসার নামে আপনার পিজি হাসপাতালে নেওয়া হতো, আবার আনা হতো, নেওয়া হতো, আবার আনা হতো। সেভাবেই আপনার চিকিৎসা সেবা বলতে নামমাত্র চিকিৎসা সেবা দিয়েছিল, এবং উন্নত কথা আমি আগে বললাম, উন্নত চিকিৎসার জন্য আপনার দেশের বাইরে যাওয়া হয় নাই। পরবর্তীতে ওনাকে গৃহবন্দী রাখা হলো। আপনার ওখানে কোনো কথা বলার স্বাধীনতা ছিল না, রাজনীতি করার কোনো স্বাধীনতা ছিল না, কোনো ধরনের মানুষের সাথে বা কোনো আপনার কোনোভাবে আপনার কোনো বাহিরের কারোর সাথে যোগাযোগ করার আপনার সুযোগ ছিল না। সেভাবেই ওনারা সেভাবে আপনার জুলুম নির্যাতন করেছে। পক্ষান্তরে আমার নেত্রীকে আপনার ওনার যে ক্যান্টনমেন্টের মইনুল হোসেন রোডের যে বাসভবন ছিল, ওটা রেজিস্টার্ড বাসভবন, যে প্রেসিডেন্ট সাত্তার সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন জিয়া রহমানের আপনার মৃত্যুর পর তখন উনি আপনার রাষ্ট্র ক্ষমতায় প্রেসিডেন্ট থাকাকালীন সময় ওই জায়গাটুকু বরাদ্দ দিয়েছিলেন আপনার যে বেগম খালেদা জিয়ার নামে। এই জায়গা থেকে, সেই পিঠে বাড়ি থেকে আপনার বের করে দিয়ে, এক কাপড়ে বের করে দিয়ে সেখান থেকেও আপনার উচ্ছেদ করা হয়েছিল এই জালিম সরকার। সুতরাং আল্লাহ আপনার সঠিক বিচার করেছেন। আপনার এই জালিম সরকার যেখানে আমার নেত্রীকে ঘর থেকে আপনার বাহির করে দিয়েছেন, অথচ আল্লাহ কি কুদরত দেখেন আপনারা, ওনাকে দেশ থেকে আপনার বিদেশে আপনার পাঠিয়ে দিয়েছেন। মহান আল্লাহ, এটাই হলো ন্যায় বিচার। সুতরাং বন্ধুগণ, আমি আর কথা পাঠাবো না, এখানে শুধু একটি কথাই বলবো। আজকে এখানে বিশেষ করে প্রথম অধিবেশন শেষ হওয়ার সাথে সাথে এখানে কাউন্সিল হবে,
আপনারা নেতা নির্বাচিত করবেন। আগামী 2 বছরের জন্য একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করবেন এবং শুধুমাত্র কাউন্সিলর দ্বারা তারাই মতামত দিবেন, তারাই কোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আর যারা ডেলিগেট আছেন আপনারা শুধুমাত্র আপনারা পর্যবেক্ষণ করবেন এবং যারা অঙ্গ সংগঠন রয়েছেন তাদের মধ্য থেকে যারা সম্পাদকীয় পোস্টে রয়েছেন তারাই এখানে কোনো নেতৃত্বে আসার সুযোগ নাই এবং মতামত ব্যক্ত করার সুযোগ নাই। সুতরাং আপনারা যারাই কাউন্সিলর তারাই মতামত দিয়ে আপনার যে অতীতের যে আপনার কর্মকাণ্ড, অতীতের তার কি ভূমিকা ছিল সেটা বিবেচনা করেই, বিশেষ করে যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা এই কঠিন আন্দোলন সংগ্রামে যারা ছিল, যারা হামলা শিকার হয়েছে, যারা যাদের রাজপথে রক্ত ঝরেছে, আপনার দাম ঝরেছে এবং যারা আপনার ত্যাগ স্বীকার করেছে তাদেরকে নেতা নির্বাচন করবেন। আর যারা রাজপথে কোনো ধরনের ভূমিকা ছিল না, কোনো ধরনের ত্যাগ নাই, কোনো ধরনের আপনার এদের অবদান নাই, তাদেরকে আপনারা নেতা নির্বাচন করার আপনার কোন যুক্তিকতা আসবে বলে আমি মনে করি না। সুতরাং আপনারা যাদের ত্যাগ আছে, তাদের শ্রম আছে, সুতরাং তাদেরকে আপনার নেতা নির্বাচন করবেন। সুতরাং আমি আমার বক্তব্য এখানে নিতে চাচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশের জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ এবং এই জনপদের জনতা জনাব লুৎফর রহমান তাজুল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। পশ্চিম শাখা আজকে দ্বিবার্ষিক সম্মেলন কাউন্সিলের সম্মানিত সভাপতি প্রিয় ভাই রমজান আলী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার জেলা বিএনপির সম্মানিত সহসভাপতি এবং কক্সবাজার পৌর বিএনপির সম্মানিত আহ্বায়ক বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব রফিকুল হুদা চৌধুরী। মঞ্চে উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার পৌর শাখার সম্মানিত আহ্বায়ক সাবেক যুব কেন্দ্রীয় যুবদল নেতা আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবুল কাশেম। মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার পৌর বিএনপির সম্মানিত সিনিয়র আহ্বায়ক বর্ষিয়ান রাজনীতিবিদ এবং 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রদল নেতা জনাব সিনিয়র অ্যাডভোকেট জনাব আব্দুল কাইয়ুম। মঞ্চে উপবিষ্ট রয়েছেন কক্সবাজার মৎস্যজীবী দলের জেলা সদস্য সচিব শাহাবুদ্দিন চৌধুরী, আমার প্রিয় ভাই আবুল আলা সিদ্দিকী এবং মঞ্চে উপস্থিত রয়েছেন পৌর বিএনপির সম্মানিত সদস্য জনাব সুরত আলম ভাই সহ সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল সহ মঞ্চের সামনে উপস্থিত শহীদ জিয়া সৈনিক ভাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আপনারা জানেন গত 16টি বছর আমি এখানে কাউন্সিল হচ্ছে, একটি কথা না বললে নয়, একটি আমার ভাই কথা বলেছেন এটার উপরে বলছি। এখানে যারা বসে রয়েছেন আপনারা সবাই চিনেন জনাব রফিকুল হুদা চৌধুরী, বিশাল এক শিল্পপতি ইনশাআল্লাহ। আর আমাদের আবুল কাশেম ভাই, উনার ব্যাপারে আপনারা জানেন উনি একজন ইনশাআল্লাহ শিল্পপতি, আমি জানি। আর আমার সিনিয়র অ্যাডভোকেট কাইম ভাই, যারা রয়েছেন পৌর বিএনপিতে, আমি জেলা বিএনপির কথা বলবো না, আমি পৌর বিএনপিতে আছি, আমি সাবেক সাংগঠনিক সম্পাদক। ইনশাআল্লাহ প্রতিটি ওয়ার্ডে যতটুকু সম্মেলন হয়েছে, প্রতিটি সম্মেলনে ন্যায়সঙ্গত ভাবে, নীতিগত ভাবে আমার সিনিয়র নেতৃবৃন্দরা গঠন করেছে কাউন্সিলের মাধ্যমে আপনার সততার সহিত সব জায়গায় নির্বাচিত করেছেন, যাদেরকে সততার সহিত আমাদের ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিক থেকে অপূরণ রাখে নাই। যদি অপূরণ থাকে তাহলে একটি কথা ছিল, এখানে যারা রয়েছেন তারা ইনশাআল্লাহ অদেল আছে, টাকা পয়সা বড় কথা না। আমরা এমন একজন ব্যক্তি রাজনীতি করি যিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সৎ, নিষ্ঠাবান এবং বাংলাদেশের তৎকালের 7 কোটি মানুষের প্রাণের স্পন্দন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে আমরা সব সময় স্মরণ করি। এবং উনি সততা ছিলেন। উনি যাওয়ার পরে
বাংলাদেশের এমন একজন ব্যক্তি আছেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করেছি, যিনি বাংলাদেশে কোনোদিন 18 কোটি মানুষকে ছেড়ে আপোষ করে নাই এবং দুর্নীতি করে নাই, মানুষের অন্যায় করে নাই বাংলাদেশের মানুষের সাথে। সেই সব বেগম খালেদা জিয়া রাজনীতি আমরা করি। অসৎ রাজনীতি করে কারা আপনারা জানেন, নিজেরাই জানেন। 16টি বছর মানুষকে অত্যাচার কারা করেছে, দুর্নীতি কারা করেছে, চাঁদাবাজি কারা করেছে, দখলবাজি কারা করেছে, সবকিছু আপনারা জানেন। সেটি হচ্ছে আওয়ামী লীগ, সারা বিশ্বের কাছে পরিচিত হয়ে গেছে। কিন্তু আমার নেত্রী, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সততার সহিত দেশ পরিচালনা করেছে বলে 16টি বছর এত অত্যাচার, এত অনাচার, এত নির্যাতন পরেও বিএনপিকে হটাতে পারে নাই। বিএনপির একজন কর্মীকেও ইনশাআল্লাহ আপোষ করতে দেখি নাই। সবসময় রাজপথে ছিল, এখনো আছে। তাই আপনারা সবাই জানেন, সভাপতি যে প্রিয় ভাই রমজান আলী, প্রিয় ভাই শাহ আলম, আব্দুল মালেক, আমি একজন নিজেকে গৌরব করে বলতে পারি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্টি অফিসে আমি পড়ে থাকতাম। আমার কাজ ছিল ওখানে, আমার নিজের হৃদয়ের টানে আমি সবসময় চলে আসি, এখনো চলে আসি, এখনো পার্টি অফিসে থাকি। আমি প্রতিটি আন্দোলন সংগ্রামে আমার সিনিয়র নেতৃবৃন্দের সাথে যখন ডাক দিয়েছিল তখন আমি ছিলাম। তখন এই 3 জন ব্যক্তি আমি সবসময় দেখেছি, যেটা বাস্তবতা। আমি বাস্তবতাকে সবসময় পছন্দ করি এবং বাস্তবতার কথা বলি। রমজান আলী ছিল এবং শাহ আলম ছিল, আব্দুল মালেক ছিল, এদেরকে আমি দেখেছি। যারা ত্যাগ স্বীকার করেছে দুর্দিনে, 16টি বছর মিছিল মিটিংয়ে ছিল, তাদেরকে মূল্যায়ন করতে হবে এবং তাদেরকে মূল্যায়ন করা আমাদের জন্য ফরজ বলে মনে করি আমি। আপনারা যারা আছেন, 16টি বছর আওয়ামী বাকশালী সরকার আমাদের উপরে নির্যাতন করেছে। আপনাদের এই ওয়ার্ড হচ্ছে আপনার বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত। সেই বিএনপির ঘাঁটিতে কারা গিয়েছিল না গিয়েছিল আপনারা নিজেরাই জানেন। তাই আমি সিনিয়র নেতৃবৃন্দের প্রতি, আমি একজন সাধারণ শহীদ জিয়ার সৈনিক হিসাবে আমি আপনাদের প্রতি বিনীতভাবে অনুরোধ করবো, আপনারাও দেখেছেন কারা গিয়েছিল, কারা যায় নাই। দুঃসময়ে যারা ছিল তারাই আমাদের বন্ধু এবং আগামীতে এখনো পর্যন্ত আমাদের সুসময় আসে নাই। কারণ শেখ হাসিনা কালনাগিনী, সে সাপের চাইতে ডেঞ্জারাস। কারণ সে ভারতে বসে পালিয়ে গেছে, সে এখনো ষড়যন্ত্র লিপ্ত আছে বাংলাদেশে। আপনারা জানেন, আর তাদের দোসররা আমাদের ভিতরে লুকিয়ে আছে, তারা সবসময় ষড়যন্ত্র করে যাচ্ছে। কিন্তু তার মোকাবেলা করার জন্য সামনে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি, তাহলে আমাদের আবার দুঃসময় আসবে। সুসময় আসার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আগামীতে তারেক সাহেব বলেছেন, আমার প্রিয় নেতা, আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু জনগণের অধিকার এখনো আমরা ফেরত দিতে পারি না। জনগণের ভোটের অধিকার যতদিন আসবে না, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার ঘাটতি মেলে আছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলনে নামতে হবে। কারণ স্বৈরাচারের সাথ এবং 111 মঈনুদ্দিন ফখরুদ্দিন, শেখ হাসিনার মতন তারাও যদি কোন ষড়যন্ত্র করে থাকে বাংলাদেশে টিকে থাকার জন্য, কিন্তু তাদের বিরুদ্ধে আগামীতে তোলপাড় আন্দোলন গড়ে তোলার জন্য যারা দুঃসময়ে ছিল, সেরকম ব্যক্তি আমাদের প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। তাই আমাদের আপনাদের সবাইকে যে 16টি বছর আমাদের দুঃসময়ে আমাদের বুকে আঁকলে রেখেছিল আমাদের প্রিয় নেতা জনাব লুৎফর রহমান কাজল, আমার সম্মানিত রাজনৈতিক অভিভাবক, আমাদের আপনারা জানেন যুবদল, ছাত্রদল, বিএনপির নেতা অনেকেই জেলে গিয়েছিল। আপনারা সবাই জানেন, জেলখানায় খবর নিয়েছেন, তার পরিবারের খবর নিয়েছেন। দুঃসময়ে তিনি হচ্ছেন আমাদের লুৎফর রহমান কাজল। ইনশাআল্লাহ যখন দুঃসময়ে খবর যিনি নিতে পারে, সেই সুসময়েও খবর নিতে পারে। তাই আগামীতে যখন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে,
সুন্দর একটি নির্বাচন হবে। সেই নির্বাচনে অবশ্যই আমাদের প্রিয় নেতা জনাব লুৎফর রহমান কাজল সাহেব আমাদের দানের শীষ প্রতীক পাবে। সেই দানের শীষ প্রতীকে লুৎফর রহমান কাজলকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, কক্সবাজার মাটি ও মানুষের প্রিয় নেতা জনাব লুৎফর রহমান কাজল ভাই জিন্দাবাদ। কাউন্সিল অধিবেশনের সহযোদ্ধা সভাপতি রমজান আলী, উপস্থিত আছেন আমাদের দীর্ঘদিনের পৌর বিএনপি কান্ডারি, বর্তমান পৌর বিএনপির আহ্বায়ক জনাব রফিকুল হুদা চৌধুরী, উপস্থিত আছেন কারণে জাতীয় নেতা পৌর বিএনপির সদস্য সচিব আমাদের আবুল কাশেম ভাই, উপস্থিত আছেন পৌর বিএনপির সদস্য গিয়াসউদ্দিন এবং পৌর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সুরত আলম সহ আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আজকের এই সম্মেলনে সম্মানিত উপস্থিতি এলাকাবাসী, মুরব্বীগণ, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনারা মনে কষ্ট নিয়েন না, এইসব সম্মেলনে বারবার কিছু ভুল ত্রুটি চোখে পড়ছে। এখানে তো আমরাই সব তো বিএনপি এক দলের লোক, এই জন্য দু চারটা কথা বলি। পৌর বিএনপির আওতাধীন, আপনারা সবাই বক্তৃতার সঙ্গে বলছেন না, আপনার ওয়ার্ড এটা পৌর বিএনপির আওতাধীন, এটা বলছেন। পৌর বিএনপি হচ্ছে আপনার কর্তৃপক্ষ। পৌর বিএনপি নেতৃবৃন্দ বক্তৃতা শুরু করার পর আপনি আবার কেন বক্তৃতা দেন? এটা সুন্দর না, প্রটোকল ভাঙবেন না। এগুলো এখান থেকে শিখতে হবে আপনাকে। কারো নাম যদি উচ্চারণ করতে হয় শুদ্ধভাবে করবেন, কোনো পদের নাম উচ্চারণ করতে হলে শুদ্ধ নাম করবেন, না হয় কোনো দরকার নাই। এখানে তো আমরা কেউ মনে কষ্ট নিচ্ছি না, আমরা এক পরিবার। আমি সব নেতৃবৃন্দ বলেন শেষ কেমন। তো কাউকে দিয়ে তুলবেন না সবার মাঝে, কাউকে ধ্বংস করে দেবেন না সামনাসামনি, এগুলা করে সত্যতা বাড়াবেন না। আজকে হচ্ছে 6 নম্বর ওয়ার্ড পশ্চিম শাখার সম্মেলন, আজকে দ্বিবার্ষিক সাধারণ সভা, সম্মেলন ও কাউন্সিল। আজকে কথা বলবেন পশ্চিম শাখার বিএনপি নেতৃবৃন্দ। আমি হিসাব করে দেখলাম পশ্চিম শাখার বিএনপি নেতৃবৃন্দ মাত্র 4 জন কি 5 জন কথা বলেছে, অন্যান্যরা কথা বলেছেন আরো 20 জন। আর এই সম্মেলনটা তো বিএনপি। আপনাদের দুঃখ, আপনাদের হাসি কান্না সবকিছু আজকে শেয়ার করবেন। আপনারা কোথায়? আমরা বাইরে থেকে এসে 20 জন কথা বলে যাচ্ছি। আপনার সম্মেলনে আপনি প্রস্তুতি নেন না কেন কথা বলার জন্য? আরো বিষয় আছে। এইসব সম্মেলনে সাধারণ সম্পাদকের একটা প্রতিবেদন দিতে হবে, এগুলো দেওয়া দরকার। যাই হোক, আমি আপনাদের শিখাচ্ছি না, মনে করে দিচ্ছি, আপনারা কেউ আমার চেয়ে কম জানেন না। তো যাই হোক ভাই, আমরা মূল আলোচনায় যাই। আমরা রাজনীতি করি দেশের কল্যাণের জন্য, দশের কল্যাণের জন্য। আমরা যে দলটা করি সে দলটাই এ দেশের কল্যাণ চাই, জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাকি দলগুলো দেশ থেকে নিয়ে বিদেশে পাচার করে, আর আমার দেশের দল সম্পদে উত্তরোত্তর উন্নতি ঘটিয়েছেন সবুজ বিপ্লবের মাধ্যমে, 19 দফার মাধ্যমে। সেই জিয়াউর রহমান, যিনি শহীদ প্রেসিডেন্ট, নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট বাংলাদেশের, যিনি সম্মুখ সমরে গিয়ে স্বাধীনতা ঘোষণা করে, যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, সার্বভৌম রাষ্ট্রে পরিণত করেছিলেন, যিনি স্বাধীনতা ডাক দিয়ে পালিয়ে কলকাতা চলে যান নাই, বার্মা চলে যান নাই, যুদ্ধের মাঠে ছিলেন। উনি সেক্টর কমান্ডার ছিলেন, উনি জেট ফোর্সের অধিনায়ক ছিলেন, উনি বীরোত্তম উপাধিতে ভূষিত। ওনাকে
জাতির ক্রান্তি লগ্নে জাতির সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ওনাকে বন্দি দশা থেকে উদ্ধার করে এনে জাতি ওনাকে আস্থায় নিলেন, বিশ্বাস করলেন, জাতির দায়িত্ব দিলেন। এইভাবে ওনার রাজনীতিতে আগমন। উনি দুর্ভাগ্যজনক ভাবে ওনার মৃত্যু হওয়ার পর এরশাদ সাহেব, স্বৈরাচারী এরশাদ সাহেব ক্ষমতা নিয়ে প্রায় 9টা বছর। সেই 9 বছরে খালেদা জিয়ার আবির্ভাব, যিনি শহীদ জিয়ার অর্ধাঙ্গিনী, দলের নেত্রী, সেই বেগম খালেদা জিয়া এমন ভাবে দৃঢ়ভাবে আন্দোলন সংগ্রাম করলেন। 86 নির্বাচন, 88 নির্বাচন, একটা তো গেলেন না, বলে স্বৈরাচারের আন্ডারে কোনো নির্বাচনে যাবই না। সেই জন্য ওনাকে বলি আমরা আবশ্যিক নেত্রী। উনি না গিয়ে কি করলেন, শেষ পর্যন্ত এক দফা দিয়ে এরশাদের পদত্যাগ ছাড়া আর কিছু মানি না, এরশাদকে পদত্যাগ করতে বাধ্য করলেন। আসলো তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন হলো। ওনার জনপ্রিয়তা এমন তুঙ্গে, উনি 5টা আসনে দাঁড়িয়ে 5টাতেই জিতে গেলেন। শেখ হাসিনা 3টাতে দাঁড়িয়ে 2টাতে ফেল, আর একটাতে কোনোভাবে জিতছে কয়েকশো ভোটের ব্যবধান। সেই বেগম জিয়ার দল আমরা করি। এখন শেখ হাসিনা আসলো আবার আরেক স্বৈরাচারী, 15 বছর ধরে জগৎ দল পাথরের মতো আমাদের বুকের উপর চেপে থাকলো। আমরা অনেকভাবে চেষ্টা করলাম, আওয়াজ করলে ফুটি চেপে ধরে, মিথ্যা মামলায় দিয়ে, গাইবি মামলায় দিয়ে, ক্রস ফায়ার দিয়ে, বন্দুক যুদ্ধে মেরে ফেলে, ধরে ধরে নিয়ে মেরে ফেলে, কথা নাই বার্তা নাই, রাতের অন্ধকারে ধরে নিয়ে বলে টাকা দাও 1 কোটি, দিতে না পারলে মেরে ফেলে। এই বাজারঘাটে একজন লিমনকে মেরে ফেলছে, রাতে ধরে নিয়ে ওই ব্যবসায়ীর ছেলে আমাদের দল করতো, তাহলে রাতে ধরে নিয়ে বলে 1 কোটি দাও। 1 কোটি কোথায় পাবে? 1 কোটি কি এত ছোটখাটো বিষয় নাকি? এগুলো দিতে পারে না, তার মধ্যে মেরে লাশটা ফেলে দিচ্ছে। কি এক দুঃসময় গেল, গুম হয়ে যায় মানুষ, এটা পাওয়া যায় না। কি এক অবস্থা, আওয়াজ করতে পারে না। আমাদের ছাত্রদল, যুবদল, বিএনপি ভাইয়েরা কেউ রাতে ঘুমাতে পারে না। আন্দোলন সংগ্রাম একটু গরম হইলেই বাসায় বাসায় রেখ। কি দুঃসময় যে আমাদের গেল। তা আমরা আন্দোলন সংগ্রামের মাঠ ময়দানে এমন ভাবে গরম করে রেখেছিলাম যে শেষ বাড়িটা দিলাম আবার আমরা ছাত্র জনতার সাথে নিয়ে, একদম এক বাড়িতে শেষ। এই যে ওনাকে পালিয়ে চোরের মতো বিদেশ যেতে হইল, এটা ওনার কর্মফল। আমরা এরকম কিছু করবো না। এইগুলো বুঝতে পেরে শহীদ প্রেসিডেন্ট জিয়ার সুদীর্ঘ সন্তান তারেক রহমান 31 দফা দিয়েছেন। এটা আপনারা আমার কয়েকজন বন্ধু বলেছেন, আর আমার এখানে জাতি ভাইও আছে 2টা লয়ার, তো ওনারা আরো ভালো জানেন। এক সময় তো লয়াররা দেশ চালাইছে। মহাত্মা গান্ধী ব্যারিস্টার ছিল, কেমন, তারপরে শহীদ সুরওয়ার্দী ব্যারিস্টার ছিল, একেশ্বর বাংলা ব্যারিস্টার ছিল, কেমন, আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ ব্যারিস্টার ছিল, কেমন, তো জওহরলাল নেহেরু ব্যারিস্টার ছিল। একসময় দেশ চালাইছে ওরা। এই স্বৈরাচারী শেখ হাসিনা করছে কি, ওখানে নাচওয়ালি, গানওয়ালি, নাটওয়াল যা যা পারে সবগুলা নিয়ে, ব্যবসায়ীদের নিয়ে 68% ব্যবসায়ী এবং অন্যান্যদের নিয়ে ওই 203 জন, 300 আসনের মধ্যে 203 জন অরাজনৈতিক ব্যক্তি দিয়ে সংসদ করেছিলেন। যে কারণে তারা লুটপাট ছাড়া আজ কিছু বোঝার নাই, কারণ ওগুলো ওরা জানে না। আপনি দেখবেন স্বাস্থ্যমন্ত্রীদের স্বাস্থ্য বিষয়ক জ্ঞান যার নাই তাকে, এখন একটা দেশের স্বাস্থ্যমন্ত্রী নূরজাহান, তার স্বাস্থ্য বিষয়ক জ্ঞান নাই। আমরা এই ভুল থেকে উত্তর হতে পারছি না। কি এক দুর্ভাগ্য আমাদের। স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারদের নিয়ে যিনি কাজ করবেন, তাকে ডাক্তার হতে হবে না? তো এইরকম অভিজ্ঞ লোকদের যে বিষয় অভিজ্ঞ, তাকে সে বিষয়ে মন্ত্রী দেওয়া দরকার। যেমন এই যে রেজওয়ানা খুব ভালো করছে, ওই বিষয়টা উনি বুঝে নেই জন্য মন পরিবেশে। তো যাই হোক, আমরা বলবো 31 দফার বিষয়ে আমি আর 2টা জিনিস বলি। ওখানে 2টা বড় ধরনের কথা তারেক রহমান বলেছেন। একটা হচ্ছে আমাদের সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন। 70 অনুচ্ছেদ হচ্ছে
আপনি বিএনপি থেকে নির্বাচিত হলে জাতীয় সংসদের বিএনপি আনিত কোনো বিলের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। বিরুদ্ধে বললে সংসদ সদস্যপদ চলে যাবে। এখন তারেক রহমান বলছেন যে এগুলো একসঙ্গে ছিল কন্ট্রোল করার জন্য, এখন আমি ওই অধ্যায় ওই শর্ত এটা উঠাই দেব, যদি আমরা পছন্দ না হয় বিএনপির আনা কোনো বিল যদি বিএনপির এমপির পছন্দ না হয় আমি বিরুদ্ধে কথা বলতে পারবো। কি সুন্দর গণতন্ত্রের কথা, কি সুন্দর একটা আধুনিক গণতন্ত্রের কথা বলছেন, আপনাকে সম্মান বাড়ানোর কথা বলছেন তারেক রহমান। আমরা গণতন্ত্রের জন্য মরে যাই, দলের ভিতরে গণতন্ত্র না থাকলে তো হবে না। আরেকটা বড় ধরনের সিদ্ধান্তের কথা বলেছেন যে প্রধানমন্ত্রী যিনি হবেন উনি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হবেন না। তারেক রহমান নিজে বলছেন যে আমিও যদি হই, কারণ যদি হয় তাহলে 2 বারের বেশি প্রধানমন্ত্রী ভবিষ্যতে আর কেউ হবে না, যে দল থেকে হোক। কিন্তু শেখ হাসিনা 4 বার করা হয়ে গেল। তাহলে তারেক রহমান বুঝতে পেরেছেন যে এত অস্বাভাবিক সময় ধরে একজন নেতা থেকে গেলে নেতৃত্বের বিকাশ হয় না, ওনার সমালোচনা বেড়ে যায়, ওনার ভুল ত্রুটি বেড়ে যায়, উনি স্বৈরাচারী হয়ে যান, ওনার বিরুদ্ধে কথা বলার কেউ সাহস পায় না। এই জন্য টাইম নির্দিষ্ট করে দিয়েছেন। এগুলো বড় ধরনের পরিবর্তন গণতান্ত্রিক পদ্ধতিতে, এগুলো আমাদের জন্য কল্যাণকর, দেশের জন্য কল্যাণকর। আসুন আমরা সবাই মিলে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে যাই। দীর্ঘদিন আমরা যে ভোট দিতে পারি নাই সেখান থেকে মুক্ত হয়ে মানুষের ভোটের অধিকার আদায় করে আমরা এই দলকে সর্বোচ্চ 250 ভোটের ঊর্ধ্বে সিট দিয়ে এই দলকে জেতানোর জন্য আমরা বদ্ধপরিকর হই। আমাদের স্থানীয়ভাবে যিনি নেতা আছেন লুৎফুর রহমান কাজল, তার জন্য তার সাথে আমরা শক্তিশালী করি। লুৎফুর রহমান কাজলকে আমরা নির্বাচিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। এখানে আমরা 2টা কেন্দ্র আছে, হাসিমা মাদ্রাসা এই স্কুল, এই কেন্দ্রগুলোতে যথাযথ মানুষ যেন এই কেন্দ্রগুলো পাহারা দিতে পারে, পরিচালনা করতে পারে, এজেন্ট দিতে পারে, ঠিক মতো ভোট আদায় করতে পারে, ভোটার থেকে বাসা থেকে এনে দাঁড়ে শিশু ভোট আদায় করতে পারে, সেরকম মানুষজন দিয়ে আপনারা কমিটিগুলো করেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে কয়েকটা কথা বলে শেষ করবো। অনেকে অনেক কথা বলেছেন। আমাদের এই 5, 6 এবং 7 নম্বর ওয়ার্ডের এটা হলো ঐতিহাসিকভাবেই বিএনপির একটি সুনির্দিষ্ট ভোট ব্যাংকের এলাকা, তাই না? বিএনপির ভোট পাবে। এই বিএনপির 100%-এর মধ্যে 90% বিএনপি ভোটের এই এলাকা হলো আমাদের এই এলাকাটা। তো এই এলাকার মধ্যে আমার চাচা ইমরান শিকদার একটু আগে বলেছে, যারা আন্দোলন করেছিল দুঃসময়ে, আমি কক্সবাজারের প্রথম ব্যারিস্টার, আমি 18 সালে মামলা হয়েছে আমার নামে 2টা, এই জুলাই আগস্টে আমি 2টা মামলার আসামি। তো যারা গত 16টি বছরে, আমার চাচা ইমরান শিকদার খুব সুন্দর করে বলেছে একটু আগে, যারা আসলেই আন্দোলনের সময় ছিল, মিছিল মিটিং করেছে, মামলা মোকদ্দমা খেয়েছে, এদেরকে নির্বাচিত করার আমি বিনীতভাবে আবেদন রাখবো আজকের এই ডেলিগেট আপনাদের সবাইকে, যাতে করে ত্যাগীদের মূল্যায়ন হয়। আরেকটা কথা বলে আমি শেষ করবো, সময় বাড়াবো না। আমরা সামনে দিন এদিনও আমার মাননীয় অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান এখানে 31 দফা দিয়ে 31 দফা মানে ওইখানে রয়েছে ন্যায় পরায়ণ শাসন, সুষ্ঠু ভোট। সুষ্ঠু ভোট মানে হলো ভোট নইব, যার ভোট দিব, যার ইচ্ছা তারই দিব। 31 দফার মধ্যে এটাও আছে। এবং সাম্যতা মানে আপুটি হয়ে আইন অফিসারুল্লাহ অনে আবার ঠেগুন নিয়েছে ই নইব, এখন সাম্যতা নিব। এই হনহত দিয়ে তারেক রহমানের হক দিল বুঝলো মাঝেও। এই 31 দফা আরো আছে কৃষক হকগুলোর মর্যাদা। কৃষক হকগুলোরে রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে অর্থায়ন করা হবে, দেশে আত্মনির্ভরশীল একটি খাদ্য ব্যবস্থা সৃষ্টি করা হবে। এই 31 দফাগুলো আপনারা পড়বেন
এবং আজকে যারা নির্বাচিত হবেন তাদের কাছেও আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আপনারা 31 দফাগুলো ভালোভাবে নিজেরাও করবেন এবং এই 6 নম্বর ওয়ার্ড পশ্চিম শাখা এটা বিএনপি যেহেতু ভোট ব্যাংক, তাদেরকেও আপনাদের কর্মী বাহিনীকে এগুলো পড়াবেন, জানাবেন এবং বাসায় গিয়ে সম্মানিত অ্যাক্টিং চেয়ারম্যানের মেসেজটা দিবেন যে আমরা যদি বিএনপি আগামী নির্বাচনের মাধ্যমে দেশবাসীর রায়ের মাধ্যমে যদি নির্বাচিত হয় তাহলে এই 31 দফার মাধ্যমেই নতুন বাংলাদেশের স্বপ্ন প্রতিষ্ঠিত হবে। মর্তাবুল মাজিদ দোয়া করছেন। আসসালামু আলাইকুম। আজকের কাউন্সিল সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব রমজান আলী ভাই, আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার পৌর বিএনপির সাবেক সফল নেতা জনাব রফিকুল হুদা চৌধুরী, সদস্য সচিব হিসেবে উপস্থিত আছেন জনাব আবুল কাশেম সহ সকল নেতৃবৃন্দ, পৌরসভার উপস্থিত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত সামনে আমার মুরব্বীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত জানি খবরের হতাহরির আয়েশের কিছু আপনারা চেহারা দেখিলে আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের চেহারা পাই ওঠে, যেহেতু অনারার আর বেগুনের কৃষক এবং প্রত্যেকের মাঝে জিয়া রহমানের একটা ছবি স্পষ্ট পাই ওঠে। আর নইলে এই এলাকার প্রত্যেকটা এলাকা তারা দেখি জিয়া রহমানের প্রতি যে একটা আন্তরিকতা, যে মায়া থাকিয়ে বই ইয়ানারা মিটিং মিছিলত কথা বলে বোঝা যায়। এটা কোনো উদ্দেশ্য নেই, এটা কোনো অনারা টিয়া দিয়ে মানে গিয়ে অনারা অনেকে জবরদস্তি করিও মানে শুধু জিয়া রহমানের ভালোবাসা লই বিএনপির নাকি অনারা আইরে প্রথম রাতিয়া মিটিং ফোন আনতে আর খালেদা জিয়ারে কিভাবে নির্যাতন করছে ওনারা 8 বছর ধরে দেখতাম। আজিয়া যেভাবে নির্যাতন করছে এবার আপনি দেশারি গিয়ে গেলে কে তো হওয়া না করে এবং যারা নেতা একটা খেতা আছে ইতারা অনেক দেখি আর এখন ঘুরাই না আর কে নাও ঘুরাই এমপি হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক অটোমেটিক গিয়ে বেঁধে কে তো হওয়া না করে এবং অফিসার কল গিয়ে মসজিদের ইমাম পর্যন্ত দিয়ে গেছে কেলা দিয়ে দেয় নিজে নিজে অপরাধ করছে দিয়ে বুঝির কাটিয়ে দিয়ে যাই হয়েছে অন্যরা আরো কেউ তো দাঁড়া করে। সুতরাং আগামী দিনে আইসেন আর কঠিয়ে গেছে এখন আর আবুল ভাই হয়ে গিয়ে আর তো যে 31 দফার জ্ঞান দিয়ে যান সুষ্ঠু নির্বাচন ওনার যে 15 বছর তিনবার যে নির্বাচিত করি না কারণ এই যে আনন্দাই বলি 31 দফা জ্ঞান দিয়ে একজন পরিবর্তন আনি বললা বলি আর তারেক সাহেবে এই দিয়ে 31 সাল দফা দিয়ে আর নিজেরা আর ভোট যারে পছন্দ এটার দিন দেশে ইটারাই আর দেশ চালাইব দেবে ইটারা আর এলাকার প্রতিনিধিত্ব করিব এই জিনিসটা গরিব আর তো আজিয়া বই 18 বছর বাদ একদম কথা বলবে কথা বলিতে আগে ইটার লাইন উড়াইয়ে বন্ধক উড়াইয়ে বিশেষ করে এলাকা অনার তো দেখে না তো নগরী বহন করিব আর তো নগরী অনার নাম নেওয়া অনেকের নামও বহন করিব কিভাবে যে অত্যাচার চলছে কিভাবে যে সন্ত্রাস করছে কিভাবে ডাহাটি করছে এই স্কুল পর্যন্ত স্কুলের বরাদ্দ পর্যন্ত ডাহাটি লুট বিড়ে আইয়ে খাইয়ে নে ওনারা বয়সে না আর একটা ঘটনা বলতে দিয়ে যেত এরকম করে লাভারা বেড়া নেওয়া পারে শুধু লুড়ে উড়ে হাই দেই। সুতরাং সাবধান থাকিবেন সামনে নির্বাচন আইয়ে আর যে প্রার্থী দিব জনাব লুৎফর রহমান কাজল সাহেবের মতো বেগুন হইয়ে ওনারা মনে রাখিবেন আর হচ্ছে কেউ নলাইব আর নেত্রী হালদা দিয়ে সাহেব ওগুলো দোয়া করিবেন এবং আর লুৎফর রহমান কাজল এই এলাকার প্রতিনিধিত্ব করিব এবং আর বেগুনে দিলে বইয়ের সব পরামর্শ করি আর আগামী যারা নির্বাচিত করা বলি তারা নির্বাচন করছ অবৈধ হন হামলা করছ চাঁদাবাজি করছ জায়গা দখল করছ সন্ত্রাস করছ এবং পঞ্চায়েত পালা শিক্ষা দিবেন স্কুলত ফাটাইবেন লাহাওয়ারা করাইবেন এই যে বইয়ের আইন বক্তব্য বিশেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার শহর শাখার আওতাধীন 6 নম্বর ওয়ার্ড পশ্চিম শাখার দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রমজান আলী।
আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন কক্সবাজার পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত আহ্বায়ক ও কক্সবাজার জেলা বিএনপির অন্যতম সভাপতি বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আলহাজ রফিকুল হুদা চৌধুরী। আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বারবার কারা নির্যাতিত নেতা কক্সবাজার পৌর আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ আবুল কাশেম। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী ও কক্সবাজার পৌর বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম। আমাদের মাঝে উপস্থিত আছেন কক্সবাজার পৌর বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন ভাই সহ অত্র পৌর বিএনপি, ওয়ার্ড বিএনপি, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল, যুব দল, মহিলা দল, অঙ্গ সহযোগী সংগঠনের সকল স্তরের আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, বক্তব্যের শুরুতে আমি কক্সবাজার পৌর বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বক্তব্য কিন্তু খুব সংক্ষিপ্ত। আজকে আমরা দ্বিবার্ষিক সম্মেলন করে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল হবে। আমরা শুধু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আমি আলোচনা করবো, সেটা হচ্ছে যারা আজকে দ্বিতীয় অধিবেশনের সম্মেলনে নির্বাচিত হবেন তারা অবশ্যই, ইতিমধ্যে আপনারা বক্তব্য বলে গেছেন, অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন করবেন। ত্যাগীরা অবশ্যই মূল্যায়িত হবে। এটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের ঘোষণা। এই ঘোষণা আমাদের অবশ্যই কার্যকর এবং বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে একটাই দাবি, এটা ঠিক থাকবে ইনশাল্লাহ। আর যারা সবাই দায়িত্বে পাবে না, সবাইকে তার সভাপতি দেওয়া যাবে না, সাংগঠনিক সভাপতি দেওয়া যাবে, সাধারণ দেওয়া যাবে না, তাদেরকেও স্বস্থানে যারা পাবে না, যারা প্রার্থী হবে তাদেরকেও মূল্যায়ন করা হবে। আমরা ইনশাল্লাহ পৌর বিএনপির 23টি সাংগঠনিক ওয়ার্ডে এর ধারাবাহিকতা আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি এটা প্রতিবারই এটা ঘোষণা দেন, ইনশাল্লাহ সেটা সেভাবে কার্যকর হবে। আপনাদের এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের বিএনপি হতাশ হওয়ার দল নয়, কিন্তু হ্যাঁ, আমরা অবশ্যই দুঃসময়ের মানুষগুলোকে আগে কাছে নিয়ে আসবো, এটা মাথায় রাখতে হবে। আর নেতৃত্ব গঠন করতে গিয়ে প্রতিষ্ঠের দূষণেরা যাতে এখানে কোনো জায়গা না পায়, স্থান না পায়, এই জিনিসটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। কারণ এখানে প্রতিষ্ঠের দূষণ কিন্তু ঘাটতি মেরে আমাদের আপনার প্রতিকূল অবস্থান করতেছে। আপনারা ফেসবুকে দেখেন না, লাল লাল ফেসবুকের আইডি দিয়ে তারা কিভাবে ভাইরাল করতেছে। আর আমরা যারা এদের সাথে চলাফেরা করি, অনেকেই করে, এই জিনিসটা কিন্তু আপনাদের পরিহার করতে হবে, নাহলে আপনাদের পদ চলে যাবে। কেউ যদি একটা পোস্ট যদি দেখে আপনাদের পদ চলে যাবে। এরা হচ্ছে আমাদের দুশ্মন, এরা হচ্ছে আমাদের গণতন্ত্রের শত্রু, এরা আমাদের দেশের শত্রু। যে নেত্রী দেশের মায়া ত্যাগ করে বিদেশে পালাইতে হয়েছে, তাদের আমরা মামলা দিই নাই। মামলা না খাওয়ার আগে ওয়ার্ড লেভেল থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত কোনো নেতা কিন্তু এলাকায় নেই যারা দুর্নীতি করেছে। ভাইরা, আপনাদের এটা মাথায় রাখতে হবে। আর আপনারা সততার সাথে রাজনীতি করবেন, কোনো চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি, দখলবাজি কোনো কিছু আপনারা যাবেন না, এটা আমার বিশেষভাবে অনুরোধ। আমি বক্তব্য বিশেষ করে বাড়াবো না। আমরা প্রধান অতিথি এবং বিশেষ অতিথি প্রধানতাকে সময় দিয়ে আমি আমার সাথে বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক। দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারিকুর রহমান, জনাব তারেক রহমান জিন্দাবাদ। কক্সবাজারের প্রিয় মানুষ, আপনার আমার সকলের প্রিয় অভিভাবক জনাব রুদ্রমোহন কাজল ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার পৌর শাখার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ড পশ্চিম শাখার কর্মী সমাবেশ, কাউন্সিল সমাবেশের সম্মানিত সভাপতি জনাব রমজান আলী, আজকের এই কাউন্সিলের সম্মানিত সভাপতি প্রধান বক্তা জনাব রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার পৌর বিএনপি আহ্বায়ক, আরো উপস্থিত আছেন কক্সবাজার পৌর বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব আবুল কাশেম চাচা, উপস্থিত আছেন কক্সবাজার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, উপস্থিত আছেন কক্সবাজার পৌর বিএনপির সম্মানিত সদস্য জনাব বড় ভাই গিয়াসউদ্দিন, উপস্থিত আছেন
কক্সবাজার পৌর বিএনপির সম্মানিত সদস্য জনাব সৌদ আলম ভাই, মঞ্চে উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ এবং যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আমার প্রাণের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কক্সবাজার শহর শাখার পক্ষ থেকে রঙিন শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আপনারা জানেন এই বিগত 17টি বছর আমাদেরকে কোনো কথা বলার সুযোগ দেয় নাই। এই ছাত্র জনতার মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, দীর্ঘ 17টি বছর পর আজকে কোলা হলে আমরা এই কর্মী সমাবেশ করতে পেরেছি এবং লুৎফর রহমান খাজল ভাই বিগত 17টি বছর আমাদেরকে আগলে রেখেছেন। এই লুৎফর রহমান খাজল ভাইকে আমরা আগামীতে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমরা জয়যুক্ত করব এবং আমি পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বিগত 17টি বছর যারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন আপনারা তাদেরকে মূল্যায়ন করবেন। 28শে অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ শীর্ষ বাহিনীরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে ছত্রভঙ্গ করতে, তখন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন হত্যার সমর্থন করে, তখন আমরা তৎকালীন কক্সবাজার মাটি ও মানুষের প্রিয়তা জনাব লুৎফর রহমান খাজল ভাইয়ের নেতৃত্বে আমরা তৎকালীন মিছিল করেছি এবং 29শে অক্টোবর আমাদের সাথে খাজল ভাইয়ের নেতৃত্বে যখন আমরা হরতালে ডাক দিয়েছে তখন আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিলেন যারা আমাদের সাথে ছিলেন আব্দুল মালিক ইমন ভাই এবং শাহ আলম ভাই আমাদের সাথে ছিলেন। আমরা আমাদের সাথে প্রত্যেকটা মিছিল মিটিংয়ে আমাদের সাথে সংযুক্ত ছিলেন। যারা আন্দোলন সংগ্রামে যারা আমাদের পাশে ছিল আপনারা তাদেরকে মূল্যায়ন করবেন এবং আগামীতে যে আন্দোলন সংগ্রাম আসবে আমরা খাজল ভাইয়ের নেতৃত্বে যে কোন আন্দোলন সংগ্রাম সফল করব এবং আপনারা লুৎফর রহমান খাজল ভাইকে জয়যুক্ত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই জানাচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট বিএনপি বাগর মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 এবং 6 নম্বর ওয়ার্ডের আমি একটু দৃষ্টি আকর্ষণ করতেছি। এই কমিটি 5 এবং 6 নম্বর ওয়ার্ড কমিটি আপনারা যদি কাজ করতে না পারেন ওদেরকে মূলক করবেন। যদি ওরা শক্তিশালী না হয়, কমিটি নিয়ে কাজ না করে, যারা কমিটি নিয়ে বসে থাকে ওদেরকে বাড়ি পাঠাই দিবেন। যারা রাজপথে আন্দোলন সংগ্রামে যারা জীবন বাজি রেখে যারা রাজপথে যারা শ্রম দিয়েছেন ওদেরকে আপনারা মূল্যায়ন করবেন। যদি ওয়ার্ড বিএনপি শক্তিশালী হয় তারপরে পৌর বিএনপি শক্তিশালী হবে। যদি পৌর বিএনপি শক্তিশালী হয় আমাদের নেতা আমাদের অভিভাবক লুৎফর রহমান খাজল ভাইয়ের হাত শক্তিশালী হবে, ঠিক কিনা? কক্সবাজারের মাটি ও মানুষের প্রিয়তার আগামী যে আন্দোলন সংগ্রাম যে নির্বাচন করবে সেই নির্বাচনে 5 এবং 6 নম্বর ওয়ার্ড যারা অক্ষর অক্ষরে নিজের শ্রম মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট আদায় করবে এমন নেতৃত্ব আমরা উপহার চাই। এই বক্তব্য বলে আমার বক্তব্য এটি যাচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। কক্সবাজারের অসম্পাদিত নেতা আমাদের অভিভাবক লুৎফর রহমান খাজল ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপি কক্সবাজার
কক্সবাজার পৌরসভা 6 নম্বর ওয়ার্ডে পশ্চিম শাখা দ্বিবার্ষিক কাউন্সিল আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কক্সবাজার পৌর শাখার সম্মানিত আহ্বায়ক শ্রদ্ধেয় চাচা রফিকুল্লাহ চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ও কারা নির্যাতিত শ্রদ্ধেয় চাচা সম্মানিত সদস্য সচিব ও আমার আবুল কাশেম চাচা। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে উপস্থিত আছেন আব্দুল কাইম ও সদস্য ও আমার চাচা গিয়াস চাচা ও উপস্থিত আছেন ও আমার মৎস্যজীবী দলের জেলা সদস্য সচিব আপনার শাহাবুদ্দিন চৌধুরী। জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজার পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ড পশ্চিম শাখার আজকের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও নবগঠিত পৌর কমিটির আহ্বায়ক কমিটিকে আমার কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবক দল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। আমরা শুনবো, আমরা আগামীতে বক্তব্য দেওয়ার সুযোগ আরো অনেক আছে, কিন্তু একটু যারা বক্তব্য দিচ্ছেন আপনারা একটু ছোট আকারে দিলে ভালো হবে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং তার সাথে সাথে আমার কক্সবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে লক্ষ্মী শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা দেখতেছি 5 তারিখের পরে অনেক নেতা এসে ব্যানারে হাজির হয়ে যায়, এখন নেতার জন্য উন্মাদ করতেছে, কিন্তু 5 তারিখের আগে আমরা যখন কাজল ভাইয়ের ডাকে, যখন আমাদের চাচা আবুল কাশেম চাচার ডাকে, রফিকুল হুদা চৌধুরী চাচার ডাকে আমরা যখন রাজপথে যেতাম, ব্যানার করার মতো ছিল না। এখন আজকে সবাই কেন পিপির জন্য পাগল হয়ে যাচ্ছে সুযোগ করার জন্য। আমি বিশেষ করে বলবো আজকে আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং প্রধান অতিথি আমার শ্রদ্ধেয় চাচাদেরকে বলবো, আপনারা এমন নেতা নির্বাচিত করবেন সুখে আর দুঃখে আপনাদের তাকে সারা দিয়ে যিনি আসবেন তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন। আপনারা সব জানেন 12টি ওয়ার্ডে 23টি ওয়ার্ড আছে, আপনারা সবাই নির্দেশনা পালন করতেছে আপনাদের, আপনারা চোখে দেখতেছেন কারা দুঃসময়ে আসতেছিল, কারা সুসময়ে সুবিধা ভোগ করার জন্য আসতেছে, আপনারা দেখতেছেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই দ্বিবার্ষিক কাউন্সিলর সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের এই অধিবেশনের উপস্থিত আছেন আজকের এই অধিবেশনের প্রধান বক্তা জনাব আবুল কাশেম ভাই। উপস্থিত আছেন আজকের এই অধিবেশনের বিশেষ অতিথি জনাব আব্দুল কাইম ভাই। উপস্থিত আছেন গিয়াসউদ্দিন ভাই, মঞ্চ ভূমিষ্ঠ নেতৃবৃন্দ, ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমি গতকালকে আমাদের এই কাউন্সিল অধিবেশন হয়ে গেছে, আমরা সুশৃঙ্খল ভাবে নেতৃবৃন্দের নির্দেশনা অনুসরণ করে আমরা আমাদের অধিবেশন সমাপ্ত করেছি এবং সিদ্ধান্ত মেনে নিয়েছি। সুতরাং আমি এখান থেকে আপনাদেরকে অনুরোধ করব, নেতৃত্বে 5 জন ধরে 1 জন আসবে, 2 জন থাকলে এখান থেকে 1 জন আসবে, সবাইকে তো আর একই পদে আনা যাবে না। সুতরাং নেতৃবৃন্দের প্রতি মন খারাপ না করে, মান অভিমান না করে, রাগারাগি না করে, বিএনপিকে আমরা ভালোবাসি মূলত, তাই না? আমরা ফ্যাসিবাদী সরকারের বিগত 17 বছর কেউ কোন ধরনের জোর গলায় কথা বলতে পারে নাই। আমাদের মানবতান্ত্রিক চিন্তাটা হচ্ছে গণতন্ত্রে বিশ্বাস করি, ফ্যাসিবাদী সরকারের আচরণ থেকে বেরিয়ে এসে আমরা লুৎফর কাজল ভাইকে ওরা চুরি করে যে ভোট দিয়েছিল, আমরা তার চাইতে বেশি ভোট দিয়ে কাজল ভাইকে নির্বাচিত করার টার্গেট দিয়ে আজকের এই কাউন্সিলর সম্মেলন। সুতরাং নেতৃবৃন্দের কান চোখ খোলা আছে ইনশাল্লাহ, এখানে কোন ধরনের বাকবিতণ্ডা না করে নেতৃত্বে যারা আসবেন তাদেরকে সুগোছালো ভাবে নেতৃত্ব সৃষ্টির টার্গেট নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি দেখেছি আমার 6 নম্বর ওয়ার্ডে দিকপুর এবং নাকন্দ ভাড়া থেকে আমরা নেতৃত্ব সৃষ্টি করতে পারি নাই, এখনো আমরা এখান থেকে 1 জন লোক পাই নাই, বিদায় আমাদের এই কমিটিতে 1 জন লোক আমরা আনতে পারিনি। আজকের দিনের মধ্যে 4-5 জন লোক আমাদের সাথে যোগাযোগ করেছে, আমরা চেষ্টা করব
সমস্ত ওয়ার্ডের প্রত্যেকটা পুরাটাকে নিয়ে সব পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আমি আমার সম্মানিত নেতৃবৃন্দের কাছে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের কথাবার্তায় ভুল ত্রুটি হতে পারে, সেটা আমাদের কলিগের একটা বিষয়, মনস্তাত্ত্বিক একটা বিষয়। কালকের মনস্তাত্ত্বিক চিন্তা ছিল একরকম, আজকের মনস্তাত্ত্বিক চিন্তা হচ্ছে আরেক রকম। সুতরাং আমাদের ব্যক্তিগত কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টি দেখিয়ে আমি আমার বক্তব্য শেষ করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি জনাব রফিকুল হুদা চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি প্রধান বক্তা জনাব আবুল কাশেম, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, আমাদের মাঝে উপস্থিত আছেন ব্লেস্টার আবুল আলা আঙ্কেল, আমাদের মাঝে উপস্থিত আছেন সভাপতি হিসাবে উপস্থিত আছেন আমাদের রমজান আলী ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব সদস্য সচিব জনাব গিয়াসউদ্দিন ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন সুরত আলম ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন আমানুল্লাহ বাহাদুর ভাই সাবেক সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছেন শাহাবুদ্দিন চৌধুরী সাবেক নবনির্বাচিত সভাপতি 5 নম্বর ওয়ার্ড পূর্ব শাখা, আমাদের মাঝে উপস্থিত আছেন সামনে উপদিষ্ট আমাদের বিএনপি পরিবারের আমার পক্ষ থেকে আমার 6 নম্বর ওয়ার্ড পূর্ব শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। পশ্চিম শাখা দ্বিবার্ষিক সম্মেলনের কাউন্সিলর আজকের সভার সভাপতি আমার ছোট বড় ভাই রমজান আলী, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য বসিয়ান রাজনীতিবিদ আমাদের সবাই চাচা রফিকুল হুদা চৌধুরী, মঞ্চে উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সচিব আহ্বায়ক জনাব ছোট বড় ভাই আবুল কাশেম সাহেব, মঞ্চে উপস্থিত আছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কাইম ভাই, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব আহ্বায়ক সদস্য মনসুর ভাই, কাউন্সিল ও সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার অভিভাবক, আমার পিতা সমতুল্য রফিকুল হুদা চৌধুরী, এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন আবুল কাশেম সাদা, এবং আমার বিপি পাগল সকল ভাই ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা রইল। উদ্যোগে আজকে আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সভাপতি, সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, আজকের উপস্থিত আছেন চাচা আলহাজ রফিকুল হুদা চৌধুরী ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন শ্রদ্ধেয় আবুল কাশেম ভাই সহ ও যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে উপস্থিত আছেন অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম সহ ও আমার ভাই সুরত আলম ভাই সহ, এবং আমার ব্যারিস্টার আবুল আলা ভাই সহ আমার অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সামনে উপস্থিত আমার প্রান্তীয় ধরের ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা আজকে উপস্থিত হয়েছি বিএনপির একটা প্রোগ্রামে, যেটার উপর নির্ভর করে সামনের পথ চলা। সেই সুবাদে বিএনপি মানে হচ্ছে কি জনগণের দল। এই জনগণের দল হিসাবে আমরা বিএনপিকে সাধারণ মানুষের মনে প্রাণে ধারণ করা হিসেবে আমরা পেয়েছি, আগেও পেয়েছি, সামনেও পাবো। আর বিগত সরকার 15 বছর যারা আমাদেরকে লুটে পুটে রাস্তার উপর উঠে দেয় নাই, কিংবা আমরা বাসায় ঠিক মতো ঘুমাইতে পারি নাই, যাদের কারণে আমরা মা বাকি বাসায় থেকে পলায়ন হয়ে যেতে হয়েছে, সেক্ষেত্রে তাদের প্রতি আমাদের মাথায় রাখা উচিত। তাইলে আমরা কি দেখবো আগামী সরকার কি বিএনপির উপরে নির্ভরশীল হবে?
হবে নাকি আওয়ামী লীগকে আবার আমরা ঘরে এনে বসাবো? সেক্ষেত্রে বন্ধুগণ, আমরা এখন কিন্তু আওয়ামী লীগের দূষর হয়ে গেছেন বিদায় আমরা এই কথাগুলো বলা। তাহলে আমি নেতৃবৃন্দের প্রতি একটা উদারতা আহ্বান জানাবো আজকে, যারা আসলে আমরা আমাদের মেহমান হিসেবে কিংবা আমাদের নেতৃবৃন্দ বিএনপির পরিবারের অভিভাবক হিসেবে যারা বিচার করতে চাবে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, অসময়ে যারা আপনাদের পাশে ছিলেন, অসময়ে যারা আপনাদের ডাকে সাড়া দিয়েছিলেন তাদেরকে আপনারা হয়তো বলেননি, আর যারা আপনাদের পাশে ছিল ওদেরকে আপনারা যথাযথভাবে সম্মানপূর্বক মর্যাদা দেবেন, এটা আমি ব্যর্থ আশা করব। পাশাপাশি নবীন প্রবীণ মিলে একটা নতুন কমিটি দেবে বলে আশা করব, কিন্তু ওই কমিটির প্রতি আমার যতটুকু বিশ্বাস সবাই 100% নিশ্চিত দিচ্ছি ইনশাআল্লাহ এই মঞ্চে আপনারা একেবারে ঠান্ডা মন্ডি মানুষের হাত তালির উপরে আপনারা একটা রেজাল্ট গ্রহণ করলে আমার মনে সবচেয়ে ভালো হয়। আপনারা কি বলেন? আমরা তাইলে আমরা হাত তালি দিয়ে সবাই ইনশাআল্লাহ আমরা সভাপতি নির্বাচন করবো, সেক্রেটারি সাহেব নির্বাচন করবো, সাংগঠনিক সব নির্বাচন করবো, এখানে কেউ কারো প্রতি ক্লেশ থাকবে না। তাইলে আমি আশা করবো তাইলে আপনারা সেভাবেই একটা সিদ্ধান্ত নেবেন, যেহেতু এটা সবাই সাহিত্যিকা পল্লী কিংবা 6 নম্বর পশ্চিম ওয়ার্ড ইউনিট কমিটি থেকে এখানে সবাই উপস্থিত হয়েছেন, কিন্তু সবাই বিএনপি পরিবারের সদস্য। এটা কিন্তু প্রত্যেকটি মানুষ, এখানে কেউ আওয়ামী লীগের দূষণ নেই, এটা আমি নিশ্চিত বলছি। আওয়ামী লীগের দূষণ এখনো আমাদের এখানে রয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের সজাগের মধ্যে এগুলোই আছে। এগুলোর মধ্যে আমরা কিন্তু মিছিলের মধ্যে কিছু পেয়েছি, না পেলেও ওরা কিন্তু এখন আমাদের সাথে ওভাবে প্রতিজ্ঞা হয়ে এই জায়গায় ঢুকেছে, সেটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। যার কারণে আমি নেতৃবৃন্দের প্রতি আকুল আবেদন করবো, আপনারা সঠিকভাবে আমাদের একটা কমিটি দেবেন, ওই কমিটির উপরে আগামী পথ চালা ইনশাল্লাহ, সেই কথা রেখে আমি আপনাদের প্রতি এই সর্বশেষ সালাম দিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জয়। 6 নম্বর ওয়ার্ড পূর্ব শাখার নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক স্নেহের সাদ্দাম হোসেনকে আমি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। কাউন্সিল অধিবেশনের সম্মানিত প্রধান অতিথি, কক্সবাজার পৌরবিন্দুর নবগঠিত কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব আলহাজ রফিকুল হুদা চৌধুরী, আরো উপস্থিত আছেন কক্সবাজার পৌরবিন্দুর নবগঠিত কমিটির সম্মানিত সদস্য সচিব জনাব আবুল কাসেম, উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব কক্সবাজার পৌরবিন্দু। আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন পৌরবিন্দুর নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব গিয়াসউদ্দিন, জনাব সুরুজ আলম। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন কক্সবাজার জেলা মৎস্যজীবী দলের সম্মানিত সদস্য সচিব জনাব শাহাবুদ্দিন চৌধুরী ও সভাপতি 5 নম্বর ওয়ার্ড পৌরসভা। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন আমার ছোট ভাই ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী সহ 6 নম্বর ওয়ার্ডের নবগঠিত আহ্বায়ক কমিটির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ এবং বিশেষ অতিথি আমার সাধারণ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দেব না, বক্তব্য দেওয়ার জন্য আমি আসিনি। আমি শুধু একটা কথা বলতে চাই, আমাদের সাহিত্যপল্লী ওয়ার্ডের কোনো কমিটির বর্তমান এখনো নেই। আজকে দীর্ঘদিন পর্যন্ত 15 বছর পর্যন্ত এই আমাদের একটা লোক সর্বদা আমাদের কমিটির সাধারণ সম্পাদক হিসেবে পালন করে গেছেন। উনি দীর্ঘদিন এখানে অনেক নির্যাতিত হয়ে গেছেন এবং অনেক বাড়ির সুখে দুঃখে সমস্ত জায়গায় উনি উপস্থিত হয়েছেন। তারপরেও আমি বিশেষ কিছু বলবো না, আমি একটা বলতে চাই, আমি শালক ভাইকে সমর্থন দিতে চাই। আসসালামু আলাইকুম। وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا